চাইলে হয় ঠিকই, কিন্তু আমি চাচ্ছি না আর। কেন? তুমি আমার সাথে ওগুলো আর করতে পারবো না? না, আমি এখন এগুলো আর করতে পারবো না। না বুঝে আগে করছি, এখন আর আমি এগুলো করতে চাচ্ছি না আর করতে পারবো না। আর আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, আমি বললাম তো স্যার। অবস্থা ঠিক আছে। সানিয়া কেমন আছো? আহ, এই তো আলহামদুলিল্লাহ। স্যার আপনি কোথায়? হম, এই তো একটু বাইরে আছি। তুমি কোথায়? ডিউটিতে? আমি তো ডিউটিতে। আপনি অফিসে আসেন নাই আজকে? না না, আজকে তো অফ ডে, ছুটিতে আছি। অসুস্থ নাকি স্যার? না, অসুস্থ না, তেমন কোনো সমস্যা নাই, একটু সামথিং পারিবারিক সমস্যা ছিল। তারপর ও, তোমার কি অবস্থা বলো? আছি, ভালোই আছি। ডিউটি হম। করছি তো ভালো। তুমি তো এখন আমাকে মনে করো না। সবসময় মনে করি, মনে করি না মানে করি না কোন তাই? সময় সেটা বলুন তো। তাই? হম, সবসময় মনে কিরকম না করলে। মনে করো, বলো তো। এই ফোন দেওয়া মাত্রই ফোন ধরলাম। ও, ঠিক আছে। তাহলে উম আজকে আসবা? আজকে দেখা করবো? দেখা করতে হবে? হ্যাঁ, আজকে দেখা করতে পারবো? দেখা করতেই হবে, না করলে হয় না? না না, তুমি দেখা করতে পারবো নাকি সেটা বলো আজকে। না, আমি অফিসে ডিউটি শেষ করে আমি তো অনেকটা টায়ার্ড হয়ে যাব, বাসায় যেতে হবে না? তুমি ডিউটি শেষ করে একটা অ্যাড্রেস দিব, অ্যাড্রেসে চলে আসতে পারবো, পারবো না? ডিউটি শেষ করে আপনার ওখানে গেলে তো অনেক দেরি হয়ে যাব, তখন আমি বাসায় যেয়ে কি জবাব দিব? ওই সবসময় যা জবাব দিয়ে ওই জবাবে দিয়ে দিবা, একটা কিছু বলে দিবা। কিন্তু প্রতিদিন তো দেখা করি, আজকে দেখা করতে পারবো না, আজকে আমি বাসায় চলে যাব। কেন? কোনো সমস্যা আছে? না স্যার, ওই সমস্যা বলতে কি, সমস্যা তো আছে, অনেক সমস্যা। তো আপনারা তো সবকিছুই বলি বলি না, হ্যাঁ। খোলামেলা সবকিছু তো আপনাকে বলি আমি। হ্যাঁ, বলো তো। তাহলে ওই সমস্যা ওইগুলোই, নতুন কোনো সমস্যা নেই। না না, নতুন করে কিছু হলে তা আমাকে বলতে পারো। না, নতুন কিছু নেই, আগে যে সমস্যার কথাগুলো বলছি ওইগুলোই, আর কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা ঠিক আছে, ওই সমস্যাগুলো আমি সলভ করে দেবো না, তুমি আজকে আসো। আজকে সবসময় তো আর মুড একরকম থাকে না, আজকে তোমাকে অনেক মন চাচ্ছে, বুঝতেই তো পারো। কিন্তু মন চাচ্ছে আমাকে, আপনি অন্য একজনকে আজকে কাছে নিয়ে টাইম পাস করেন। আমি, আমার যেতে ভালো লাগছে না আজকে, আমি যাবো না স্যার। হুম। তোমাকে মন চাচ্ছে, অন্য একজনকে কিভাবে নেবো? তো মন চাইলে কি সব সময় কাছে যেতে হবে, কাছে পাইতে হবে? হ্যাঁ অবশ্যই, অন্য কারো না হোক আমার পেতে হবে, তুমি তো আমার বিষয়ে জানো। যখন যা চাই তা তো লাগবে, বুঝতে ঠিক পারছো? আছে, আমি কিন্তু আপনার সব কথা শুনি, সব দেখা করি, সেখানে যাই, কিন্তু আজকে যাব না স্যার, আজকে একটু সমস্যা আছে। আমি তো তোমার কোনো সমস্যা শুনতে পারবো না, তুমি আমার মুখের উপর মানা করতেছো, ওটাকে তো ঠিক না সানিয়া। আপনি আমাকে এতটা ভালোবাসেন, তাহলে আমার সমস্যাটা আপনি দেখবেন না? তাহলে ওইটা তো কোনো সমস্যা না, তুমি যে সমস্যার কথা বলতেছো ওটা তো কোনো সমস্যা না। তো কোনো সমস্যার মাঝখানে পড়ে বলতো? আমার কাছে ওটাই সমস্যা, আপনার কাছে সমস্যা তো সমস্যা মনে হয় না, কারণ আপনার শুধু একটাই জবাব, কখন কাছে যাব, কখন শারীরিক চাহিদা মেটাইবেন, তারপরে ছেড়ে দিবেন। এটাই হচ্ছে আপনার কাজ। আচ্ছা, ওরকম ভাবে বলা লাগবে না, তোমাকে আমি যেটা বলতেছি, তুমি এত কথা তো বলা লাগে না কখনো, আজকে তুমি এরকম করতেছো কেন আমার সাথে? আমি তো বলছি আজকে আমি যেতে পারবো না, আজকে আমাকে এত করে অনুরোধ করতেছেন কেন? আপনি আমার টাকা পয়সার লোভ দেখান, এটা দেখান, সেটা দেখান। তা আমি তো টাকা পয়সার লোভী না। আপনি টাকা পয়সার লোভী বলেন? টাকা পয়সা না চাও, অন্য কিছু চাও, যা চাও তাই দেবো তোমাকে, তুমি কি চাও বলো তো? আমি কিছুই চাই না আপনার কাছে, আপনার টাকা পয়সা অর্থ সম্পদ, আপনার এটা সেটা কোনো কিছুই আমি চাই না। আমি আমার মতো করে এখন থাকতে চাই, বাঁচতে চাই। ঠিক আছে স্যার? হুম।
তুমি তো পুলিশে চাকরি করো তা না? তুমি তো আমার হুম। এখানে চাকরি করো, তখন সুযোগ সুবিধা সবকিছু পেতে গেলে তো স্যারের মন জোগাতে হয়, স্যার যা বলে তা শুনতে হয়। তুমি যদি না শোনো তাহলে তো কেমন হয়ে গেল না? এটা কোনো বিষয় না, কারণ চাকরি করতে হলে আপনি সবসময় মন রাখতে হবে, আপনার কথা মতো চলতে হবে, এটা তো কোনো কথা না। আমি তো আপনার চাকরি করি না, আমি অফিসিয়াল চাকরি করি। কারণ তার মানে এই তো না যে আপনার সঙ্গে সবসময় আমার ইচ্ছা মতো, আর কি বলবো, টাইম পাস করতে হইব, এটা কখনো হয় না। তাইলেই হয়। চাইলে হয় ঠিকই, কিন্তু আমি চাচ্ছি না আর। কেন? তুমি আমার সাথে ওগুলো আর করতে পারবো না? না, আমি এখন এগুলো আর করতে পারবো না। না বুঝে আগে করছি, এখন আর আমি এগুলো করতে চাচ্ছি না, আর করতে পারবো না। আর আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, আমি বললাম তো স্যার। ও, তাহলে বুঝতে পারছি। আর তুমি তো ঠিক আছে, যদি আসতে না চাও, জোর করে তো কাউকে আনা যায় না, বুঝতে পারছো? ঠিক আছে স্যার, আপনি কি ভাবে বাসায়? তোমার ভাবি তো বাসায় নেই আজকে। ও, এই সুযোগে আমাকে ডাকছেন আজকে, তাই না? হ্যাঁ। না স্যার, আমি আসলে যেতে পারবো না। না না, তুমি যা যা খাবার পছন্দ করো বাসায় নিয়ে আসবো, সমস্যা কি? না, আমি আসলা কি খাইলা। হ্যাঁ, বলেন। বলতেছি তুমি যা যা খাবার পছন্দ করো সব খাবার বাসায় নিয়ে আসবো আজকে। তুমি আসলা খাইলাও চলে গেলা, ওটাও করতে হবে, তেমন তো কোনো কথা না। বুঝতে পারছি, আজকে ভাবি না এই সুযোগে সবকিছু রেডি করে রাখছেন না। হ্যাঁ। ও আচ্ছা, এদিকে আমার ছুটি তো মনে করেন কবে? 5টায়, কিন্তু আমার এখান থেকে যেতে যেতে 6টা 7টা বেজে যাবো, আমার একটু কাজ আছে এদিকে, ঠিক আছে? তাহলে কি 9টার দিকে আসবো? এখন 9টার দিকে যাই তো আমার বাসায় যেতে সমস্যা। আমি জাস্ট আপনার বাসায় যেতে চাচ্ছি না। আমি, যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে তাহলে একটু বাইরে আসেন, আপনার সঙ্গে কথা বলি, দেখা করে চলে যাচ্ছি আমি বাসায়। তুমি আমার বাসায় চলে এসো, বাসায় এসে বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2 ঘন্টা খাবার দাবার খেয়ে চলে গেলাম। জানি তো, বাসায় গেলে তো এমন খাওয়া খাইবেন 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যাইব, তখন তো আর ওখান থেকে আসা যাইব না। না না না, আরো অনেক গেস্ট আছে, তোমার মতো আরো অনেক গেস্ট আছে এখানে, ওদের সামনে অন্যরকম কোনো কিছু করা যাবে না। যদি তুমি থাকো তাই নাকি? তাহলে, হ্যাঁ যদি তুমি আমার সাথে নাইটে থাকো তাহলে একটা কিছু হবে আর কি। আর যদি না থাকো তাহলে জোর নেই, এমনি এসে জাস্ট খাওয়া দাওয়া করে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো যাওয়া যেতেই পারে। দেখা যাক আপনার কোন বান্ধবী গুলো ওখানে গেছে, কারণ আমি তো রাত থাকতে পারবো না এখন। আপনার সঙ্গে তো অবশ্যই কেউ না কেউ থাকবে, তাতে তো দেখা দরকার আছে আমার। হয়তো হ্যাঁ এই কারণে আমি যেতে পারি। ঠিক আছে, তোমার সাথে আমার অনেক ক্লোজ, বুঝতে পারছো? তুমি যদি না আসো তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? না, ক্লোজ তো শুধু আমার সাথে না, ওদের সঙ্গে আপনার ক্লোজ আছে তো। যখন আমি থাকি না তখন ওরা থাকে, তারপরে যখন ভাবি থাকে না তখন ভাবির জায়গায় আবার অন্য কাউকে ইনভাইট করে নিয়ে যান। না না, ওইটা ওই কথা না, তুমি উল্টা পাল্টা ভাবতেছো। যাই হোক, ঠিক আছে, আপনার সঙ্গে যে একটা সম্পর্ক, আপনি আমার স্যার যেহেতু একজন করে, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি। আমি আপনাকে অনেকটা ভালোবাসি, এই কারণে আপনার সঙ্গে সবকিছু শেয়ার করি, আপনার কথা শুনি। এই জন্যই তো তোমাকে অনেক ভালো লাগে, বুঝতে পারো না কেন? হুম। তো এই কারণে আমি বলছি, আজকে আমি একটু ব্যস্ত আছি আসলে, যেহেতু বাসায় আরো অনেক বান্ধবী যেহেতু আপনি ইনভাইট করছেন, তাই আমি একটু, আমার আসলে হাতে সময় নেই, আমি একটু দেখা করে তাড়াতাড়ি বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসার চেষ্টা করিও তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আসার জন্য।